আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম গোলাপ জামুন মিষ্টি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসে দিয়েছি, দিয়ে দেব 2 কাপ চিনি। চিনির পরিমাণে 2 কাপ পানি দিয়ে দেব। একটা পাতলা শিরা করে নেব। গোলাপ জামুন মিষ্টির জন্য একটা পাতলা শিরা করতে হবে। আর দিয়ে দিলাম 2-3টা এলাচ, যাতে একটা ফ্লেভার আসে। তারপর একটা মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা তেল। এখন আমি সবগুলো উপকরণ তেলটার সাথে মিক্স করে নেব। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবগুলো উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ দুধ নিয়ে একটু একটু করে দিয়ে মিক্স করে নেব। পুরোটা দুধ আমি একবারে দেব না, একটু একটু করে দেব আর ভালো করে মিক্স করে নেব। এখানে আমার 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ লেগেছে। আমার মিশ্রণটা করা হয়ে গেছে। এখন আমি একটু ফুড কালার দিয়ে, আমি এখানে রেড কালার নিয়েছি। তারপর দিয়ে দেব 1 কাপের মতো ছানা। ছানাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। ছানাটা দিলে মিষ্টিটা অনেক সফট হয়। এখন আমি একটু একটু করে মিষ্টির লাড্ডু বানিয়ে নেব। আমি গোল করে একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো মিষ্টির লাড্ডু বানিয়ে নেব। আপনারা চাইলে লম্বা শেপ করে বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সবগুলো মিষ্টি আমি একই রকম করে সব বানিয়ে নেব। দেখেন আমার মিষ্টি বানানো শেষ। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে শিরাটা করে রেখেছিলাম, একটা বলক আসাতে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। আমি হাই হিটে ভাজবো না, মিডিয়াম আছে মিষ্টিগুলো ভেজে নেব। আমি অনবরত নেড়ে ছেড়ে মিষ্টিগুলো ভেজে নেব, যাতে পাতিলের নিচ দিয়ে লেগে না যায়। মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি মিষ্টিগুলো বেশি একটা লাল করিনি। এখন আমি চুলা থেকে উঠিয়ে সরাসরি শিরা ঢেলে দেব। মিষ্টিটা গরম গরম অবস্থায় শিরা দিতে হবে। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপর দিয়ে দেবে 1 চা চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টিটার একটা স্মেল আসবে। যখন 2-1টা বলক আসবে চুলা থেকে আমি নামিয়ে নেব। দেখেন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টির উপর দিয়ে পাউডার দুধ দিয়ে একটু সাজিয়ে নেব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন একটা মিষ্টি উঠিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন, দোকানের মিষ্টির মতো বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি শেষ করার আগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন। আল্লাহ হাফেজ।